বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের মাঝে আবারও চূড়ান্ত অসুস্থ। আমি অসুস্থ নিয়ে আবার ফেসবুকে আসলাম, ইউটিউব চ্যানেলে আসলাম, আমার একটা পেজ আছে, পেজে আসলাম। তো আজকে সমসাময়িক বিষয় হচ্ছে 57, বিষয় হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা সবাইকেই জানাই, আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। নতুন বছরের নতুন আঙ্গিকে যেন সবাই দেশ ও মা মাটির দেশকে যেন রক্ষা করার স্বার্থে তারেক রহমানের নেতৃত্বে যেন দেশকে সফলতায় ফিরিয়ে নিয়ে আসে এবং প্রত্যেকটা ভাবমূর্তি যেন চেঞ্জ হয়, এই উপলক্ষে কিছু কথা। আর নতুন বছরেরও কিছু সংস্কার আছে। আমি সংস্কার নিয়েই কথা বলি সবসময়, সংস্কার নিয়ে কথা বলবো। তো নতুন বছরে কিছু সংস্কার আছে, আমি সেই কথা বলবো। তো আসলে বিষয়টা হচ্ছে, নতুন বছর আমাদের পরপর 3বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া উনি ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার কুলখানি গতকালকে দাফন সম্পন্ন হয়েছে। তো বিশ্ববাসী এবং দেশবাসী যে মানে তার প্রতি যে দোয়া মাহফিল, যে ভালোবাসাটা দেখাইছে, এই ভালোবাসা যেন চিরন্তন থাকে এবং এই চিরন্তন রাখার জন্য চেষ্টা রাখবেন তার সুযোগ্য পুত্র জনাব মোহাম্মদ তারেক রহমান। ওনাকে আমরা বিশেষভাবে অনুরোধ করব যেন তার এই ভালোবাসাটা যেন সারা জীবন ধরে রাখে। তো আসলে সারা জীবন তো মানুষ বাঁচবে না, যে কদিন বাঁচবে সে কদিন যেন সে যেন মানুষের সুখ দুঃখ পাশে যেন সবসময় দাঁড়ায়। তো এখন নতুন বছরের যেটা সংস্কার বলছিলাম, যে নতুন বছরের সংস্কার কিন্তু আছে কিছু, সেই সংস্কারগুলো করলে ইয়াং জেনারেশানটা টিকে থাকবে। ইয়াং জেনারেশন টিকে থাকবে একমাত্র নতুন বছরে বাংলাদেশে কোনো মাদক থাকবে না। নতুন বছরে কোনো বাংলাদেশে মাদক থাকবে না, এটা মানে আমরা মনে করি আর কি। দ্বিতীয় কথা, আর আমি বিশেষভাবে চাইবো যারা রাষ্ট্রের দায়িত্ববান পুরুষরা আছেন তাদের কাছে চাইবো যেন জঙ্গি এই বাংলাদেশের মাটি থেকে যেন উপড়িয়ে দেয়, বাংলাদেশের মাটি থেকে যেন উপড়িয়ে দেয় এবং দুর্নীতি যেন এই বাংলাদেশে না থাকে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করবো দায়িত্ববান পুরুষদেরকে। তো দায়িত্ববান পুরুষ যারা আছেন, তো ওনারা আর কি বিষয়গুলো আর কি খুব আমলে নিয়ে দেখবেন। আর বিষয় হচ্ছে যে যে সংস্কারগুলোর কথা বললাম, এটা সাধারণ সংস্কার, এগুলো করলে হয়তো বা দেখা যাচ্ছে যে দেশটা একটু ফ্রি হবে। দেশ একবার জাম হয়ে আছে বিভিন্ন ক্রাইমে, বিভিন্ন লুটপাটে, বিভিন্ন ধর্ষণে, বিভিন্ন ছিনতাইয়ে, বিভিন্ন মানে পলিসিতে দেশ জাম হয়ে আছে। এই জামগুলো আপনাদেরকে ছুটাতে হবে। জাম ছুটালে দেশ ফ্রি হয়ে যাবে। দেশ যখন ফ্রি হবে তখন আমার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারবে, ভালোভাবে রাস্তাঘাটে চলতে পারবে, ভালোভাবে সব কিছু করতে পারবে। এই বিষয়গুলো আপনারা দায়িত্ববান, রাষ্ট্রের যারা দায়িত্ববান পুরুষ আছেন তাদেরকে আমি বিশেষভাবে, আমি সাংবাদিক আমিনুল বলবো যে বিশেষভাবে যেন এগুলো নজর দিয়ে এবং পয়েন্ট আকারে যেন তাদেরকে তদারকি করা হয়। আর বিশেষ করে মাদক যে এমন বাড়ছে, মাদক ঘরের কোণায়, বাড়ির কোণায়, আঙিনায়, ঘরের মধ্যে, এইগুলো নিয়ে মনে করেন এখন ব্যস্ত, মাদক নিয়ে এখন ইয়াং জেনারেশন ব্যস্ত। এই মাদকটা আপনারা ঠেকান। এই মাদক না ঠেকাইলে আপনার দেশ কখনো ফ্রি হবে না। হ্যাঁ, মাদক বার করে দেন, মদ খাক, বহির্বিশ্বের মতো সিস্টেম করে দেন, তারা করুক। যেখানে সেখানে দেখতেছি, সেদিনকে আমি ইয়ে থেকে আসছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে, যাই দেখতেছি ধান ক্ষেতের মধ্যে যায় বাবা টানতেছে, চতুর্দিকে পলিথিন টাঙায় বাবা টানতেছে। যাই ভাই কিছু না, বাবা টানতেছে। গ্রামগঞ্জের ছেলে মেয়েরাও আর কি নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়ে বিশেষ নজর রাখবেন।
আমি সাংবাদিক আমিনুল রাজশাহী থেকে বলছি। আল্লাহ হাফেজ।